রাতে হাত্তা ইয়াকুলা তামারা। আল্লাহ নবী যখন ঈদুল ফিতরে নামাজ পড়তে যেতেন, নামাজ পড়ার আগে বিশ্ব নবী দয়ার নবী কি করতেন জানেন? খাজুর খেয়ে যেতেন। এই খাজুর খাওয়াটা আমার নবীর সুন্নাত হয়ে গিয়েছে। একটা সুন্নাত কিয়ামতের ময়দানে এই একটা সুন্নতের জরিয়ায় আল্লাহ পার করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য একটা রওয়ায়াতে এসেছে অফি রওয়ায়াতিন ইয়াকুলুহুন্না বিতরা ওয়াতরান। রাসূল ঈদুল ফিতরে যখন নামাজ পড়তে যেতেন সেই দিন বিজোড় সংখ্যায় খাজুর খেয়েছেন। একটা খেয়েছেন, তিনটে খেয়েছেন, কেউ বলছেন 5টা খেয়েছেন। শুনছেন আপনারা? আপনাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হয় না ভাই? জোরে বলুন। আজকে আপনারা মসজিদে ইশারের আজান হয়েছে, জলসা হচ্ছে, মুয়াজ্জিন সাহেব মেহমান লোক বাড়িতে কুটুম এসেছে, ভর্তি মেহমান নামাজি করবে না, এদিকে মন দেবে। ইশারের আজান দিতে ভুলে গেছে মসজিদ। আপনারা ধরে নেন কিছুক্ষণের জন্য ইশারের আজান আপনাদের মসজিদে হয়নি। ইমাম সাহেবও জানে আজান হয়েছে, ভেবেছে আপনারাও জানেন আজান হয়েছে, নামাজ শুরু হয়ে গেছে। আর মসজিদের পাশে একজন হচ্ছিল, ও তো শুনেছে আজান হয়নি। যেই নামাজ শুরু হয়ে জোরে পিনে ইমাম সাহেব আজকে মসজিদে আজান হয়নি, তাহলে ওই জামাতটা হবে না হবে না? আপনারা বনমালীপুরের মানুষ, এখানে এলেম তৈরি করার কারখানা আছে, নেজলা হুজুর কেবলার নামে মাদ্রাসা, ওই জন্য একটু বলছি আপনাদের নামাজ হবে না হবে? হ্যাঁ কিনা বলে? হয়নি বলে যাও। তো শরীয়তের মসলা কি জানেন? ফতোয়ায়ে শামি খুলে দেখুন আপনারা। আল্লামা আবেদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও ভাইয়েরা, হানাফি মযহাবের সবথেকে ওয়াকফ দলিলের কিতাব, ফিকার কিতাব মুখতাসারুল কুদরি আপনারা খুলে দেখুন, হিদায়া খুলে দেখুন। পৃথিবী আমি জীবনে অনেক দেশে সফর করেছি, মিশরে গিয়েছি আমি, আল্লাহ নিয়ে গেছেন। আমি মালয়েশিয়ায় গিয়েছি, আমি চোখে দেখেছি সব মযহাবে একই ফতোয়া, বিনা আযানে বিনা ইকামাতে মসজিদের প্রথম জামাতের নামাজ হবে না হবে না হবে না। শুনছেন আপনারা? প্রথম জামাতের কথা বলছি। শরীয়ত বলছে যদি ওই অবস্থায় তোমরা খবর পাও নামাজ ছেড়ে দাও, নামাজ হবে না। সম্মানের খাতিরে, লজ্জার খাতিরে হলেও মুখে আজান দিয়ে তোমরা জামাতের নামাজ শুরু করো। ফতোয়া কি হলো? বিনা আজানে বিনা ইকামাতে জামাতের নামাজ হয় না হয় না। এই কথা বলে না কেন? আপনাদের গ্রামে ঈদের নামাজ হয়েছে, ঈদের নামাজ আপনারা একা একা পড়েছেন না জামাতে পড়েছেন? সব জায়গায় একা নামাজ হয়। ঈদের যখন জামাত হয়েছে নিশ্চয়ই আজানও হয়েছে। ও বলছে হয়েছে, এই টাটকা পড়েছিল ভাই, 1 বছর হয়নি। জেগে জেগে বসে না, ঘুমিয়ে ঘুমিয়ে। ঈদের জামাতের আজান হয়নি, জামাত হবে কি করে? কষ্ট পাচ্ছেন না কি গো? চাচাজি কথা বলেন, একদম হেলাম দিয়ে বেচারা বেহারামি মুরগির মতো আজকে হয়ে গেছে। জি বেশাক, রোজা আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমরা কষ্ট করেছি, কথা ঠিক না? রোজাটা রোজাদাররা মনে করলে নুকিয়ে নুকিয়ে বাড়িতে খেয়ে নিতে পারতো, দরজা কেউ জানতো না, বাইরে সবাই জানতো রোজা রেখেছে, পারতো না। কিন্তু তা করে ইফতারি সামনে রয়েছে, জীবন চলে যাবে, পিপাসায় কাতর হয়ে গেছে, আল্লাহ ফেরেশতাদের দেখা
মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ও বিশ্ব নবী দেওয়ানগরেরা ফুরফুরা শরীফের জমিন থেকে সে একটু আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে পর্যন্ত এসে গিয়েছে। ইজা কানা ঈদুল ফিতরে ফাখালাফা তরিক। আল্লাহ নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতেন ঈদগাতে, আপনারা যখন ঈদগাতে যান, যে রাস্তা দিয়ে ঈদগাতে মসজিদে নামাজ পড়তে যান, নামাজ পড়ে ওই রাস্তা দিয়ে ফেরেন না, অন্য রাস্তা দিয়ে ফেরেন। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডে 134 পৃষ্ঠায় এসে গিয়েছে। বাবু মান খালাফাত তারিক ইজা রাজা ইয়াউমুল ঈদ বলে একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তারিক। আল্লাহ নবী বিশ্ব নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতেন, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন নবী আমার, নামাজের পরে খুতবার পরে ওই রাস্তাটা দিয়ে আমার নবী আর আসতেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতেন। এইভাবে আসাটা আমার নবীর সুন্নাত বলে গণ্য হয়ে গিয়েছে। ও ভাইয়েরা, যে মশলাটা বলছিলাম আপনাদের, বিনা আযানে বিনা ইকামতে জামাতের নামাজ হয় না, তাহলে ঈদুল ফিতরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে নিশ্চয়ই আযান না হলে নামাজ হবে না, ইকামত না দিলে নামাজ হবে না। ঈদের সব থেকে বড় খুশির কথা আপনাদের আজকে শুনিয়ে দিয়ে যায়, রোজাদারদেরকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, আমার আল্লাহ পাক নবী জানিয়ে দিয়েছেন, দয়াল নবী জানিয়ে দিয়েছেন, সালাতুল ঈদাইনে বিলা আযানিন ওয়ালা ইকামাতিন। বিশ্ব নবী দয়াল নবী বলছেন, ঈদ মানে হলো আনন্দ রোজাদারদের উপরে। আমার আল্লাহ এত খুশি হয়ে যান, আমার আল্লাহ রোজাদারদের বিনা আযানে বিনা ইকামতে রোজাদারদের দুই ঈদের নামাজকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলতে পারলেন না? আর ও বলছে হুজুর আযান নাই, মাথায় খুশি মারতে হবে। কবে আযান দিয়েছিলেন আপনি? আর এটা স্বাভাবিক, বছরে একবার হয়, মনে থাকে। ঈদের নামাজ মনে কিভাবে পড়ছে রে ভাই, নিয়মটাও জানা। আশ্চর্য, আমার দাদা হুজুর কিবলার মুরিদান আপনারা। ওই জন্য প্রত্যেক মসজিদে যারা ঈদগাহ ঈদের নামাজ পড়ে, নামাজের আগে নিয়মটা বলে দেওয়া উচিত আমি মনে করি। এবারে আসলে আরেকটা সুন্দর মসলা, ফিতরা আদায় করতে হয়। ফিতরা দেন না আপনারা? বলুন, ফিতরা দিতে হয়। ফিতরাটা কেন দেবেন আপনারা? আমরা কেন দেবো ভাই? কি কারণ? আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। क्यों? ये तो মূলত ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ এখানেই হয়েছে নাকি? আমি একবার জলসায় এসেছিলাম, এই স্কুলে কি বলতে পারবো না, প্রচুর লোক হয়েছিল। এখানে একবার এসেছিলাম আগে কোনোদিন, মুরব্বী চাচাই দাওয়াত করেছিল। ভোরবেলা উঠেছিলাম, এত লোকজন হয়েছিল, মন ভরে গিয়েছিল। আমি এই জায়গাটা খুঁজতাম, খালি আশপাশে আসলে খালি খবর ওই জায়গাটা কোনটা।
এইখানটাই না অন্য জায়গায়, এত চৌড়া ছিল না মনে হচ্ছে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে লেখা রয়েছে, ফিতরা আপনারা কেন দেন, কত দেন, কাকে দেন, কোন সময় দেন। ফিতরা কত? নিসফুস সা। হাদিস শরীফে এসেছে যদি আপনি গম দেন তাহলে আপনাকে অর্ধেক সওয়া দিতে হবে। তামারুন মানে খেজুর, কিশমিশ দেন, খেজুর দেন, তাহলে আপনাকে 1 সওয়া দিতে হবে। 1 সওয়া বলতে কত হিসাব করেছেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ ফতোয়ায়ে সিদ্দিকিয়া বসিরাত আল্লামা হুজুর লিখেছেন, জি মেজলা হুজুর কেবলা লিখেছেন। আমি অনেক ফতোয়ার কিতাব দেখেছি আমার হুজুর কেবলাদের 1 কেজি 660 গ্রাম হিসাবে কন্ট্রোলের মালের যেন না হয়, এলাকার বাজারের দর অনুযায়ী দিতে হবে। কি বলছি শুনতে পাচ্ছেন? সেটা 50 টাকা কেউ বলছে, কেউ 55, কেউ 60 টাকা বলছেন, কেউ গরিবদের একটু যাতে বেশি হয়, কেউ 65 টাকা পর্যন্ত বলেছেন। এই শুনছেন আপনারা? তবে 1 কেজি 660 গ্রামের কম না পয়সাটা শুনছেন আপনারা? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ফিতরা কেন দেবো আমরা, কি কারণ? মুসলমানের ঘরে ছেলেরা, হাদিসটা সুনানে আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 1827 নম্বর হাদিস। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর বলছেন, হযরত আব্দুল্লাহ ইনিও নবীর সাহাবা হুজুর ছিলেন, আর ইনার আব্বা জানের নাম হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনিও নবীর সাহাবা ছিলেন, আবার নবীর চাচা ছিলেন। ও ভাইয়েরা, কোন আব্বাসের কথা বলছি? ইবনে আব্বাসের জানেন সারা পৃথিবীতে যিনি আমার আল্লাহর কোরআনের তাফসীরের কিতাব প্রথম লিখেছেন না। তাফসীরের কিতাবটা যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর সারা পৃথিবীতে যত মুফাসসির কোরআনের তাফসীর লিখেছে তাদের তাফসীরের পাল্লাটা, তাফসীরগুলো যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আব্দুল্লাহ বিন আব্বাসের কোরআনের তাফসীরের পাল্লাটা আমার আল্লাহ ইজ্জতের দিক থেকে ভারী করে দেবে। আমার নবী নূরের হাত মুবারক খানা দিয়ে পিঠের উপরে দিয়ে বুলিয়ে দিয়েছে। শুনছেন? আমার নবী নূরের হাতের বদৌলতে আল্লাহ পাক ইনাকে বিশ্বের রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সরদার, ইমাম করে দিয়েছেন আল্লাহ ইনাকে। একবার জোরে বলুন সুবহান। আমার বাড়িতে না তাফসীরের কিতাব আছে, তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাস তিনি লিখে গেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের নাম যখন বলা হয় তখন তাসনিয়া সিগা ব্যবহার করতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুয়া মানে একজন, হুমা মানে দুজন। এখানে দুজন তাসনিয়া সিগা কেন ব্যবহার করা হয়? বাপও নবীর সাহাবী ছিলেন, ছেলেও নবীর সাহাবী ছিলেন, ওই জন্য তাসনিয়া সিগা মুহাদ্দিসিনরা ব্যবহার করেছেন হাদিসের কিতাবে। একবার জোরে বলুন সুবহান। হাদিসটা আপনাদের শুনিয়ে দিয়ে যায়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهور للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আল্লাহ নবী বলছেন, দয়ার নবী বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ফিতরা তোমরা কেন আদায় করো?
আমাদের নবী বলছেন দুটো কারণে তোমরা ফিতরা আদায় করো। কটা কারণ? জোরে বলুন, আরো জোরে বলুন। কি কি? তাকবীর দেন না, আরে তাকবীর। আপনাদের সব এলাকাতে এইসব ফতোয়া ওয়াজ করতে ভালোবাসে মানুষ। আর খালি ঘটনা বলে চলে গেলে হুজুর ভালো লাগে। আমাকে অনেকে বলেছে, ওই জন্য বলছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বললেন দুটো কারণ দেখিয়েছেন। এক নাম্বার হচ্ছে যাকাতুল ফিতরাতে তুহুরুল লিসাইমি। আমি আপনি যে রোজা রেখেছি, আল্লাহ নবী বলছেন রোজা রাখা অবস্থায় মিনাল লাগবে ওয়ার রাফাসে, জানি না কোন কারণবশত রোজা হালতে মুখ থেকে খারাপ কথা বেরিয়ে গিয়েছে, শুনছেন আপনি? কোন কারণবশত আমাদের কাজটা রোজা অবস্থায় খারাপ হয়ে গিয়েছে, আচরণ ব্যবহারটা খারাপ হয়ে গিয়েছে। ওই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা যদি সাদকাতুল ফিতর আদায় করো, ওই ফিতরার বিনিময়ে আমার আল্লাহ তোমাদের রোজাগুলোকে পাক করে নিয়ে আল্লাহ দরবারে তোমাদের রোজাগুলো আমার আল্লাহ কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর, ইসলাম কত সুন্দর ফায়সালা দিয়েছে দেখেন। ও ভাইয়েরা, বিশ্ব নবী কি বললেন? দয়ার নবী বললেন দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওয়া তুমাতুল লিল মাসাকিন। আমার নবী কত সুন্দর ইসলাম দেখেন। আল্লাহ আপনাকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েছে, আপনি ছেলের একটা জায়গায় দুটো তিনটে কাপড় কিনেছেন, ফ্যামিলির জন্য কিনেছেন, আত্মীয়ের জন্য, বাপ মার জন্য কিনেছেন। ঈদের দিন আপনার বাড়িতে লাচ্চা হয়েছে, সেমুই হয়েছে, পায়েস হয়েছে, আরে আপনার পাশে একটা বাপ হারা মা হারা ছেলে রয়েছে, গরিব রয়েছে। ও বড়বাড়ি বলে মুসলমানেরা, ওই গরিবের বাড়িতে জামা কাপড় তো দূরের কথা, বাড়িতে আগুন জ্বলে না, রান্না হয় না, সেমিও হয় না, লাচ্চাও হয় না, পায়েসও হয় না। আল্লাহ নবী বলছেন তখনই তোমার প্রকৃত ঈদ হবে। শুনে নাও, আমার নবী দয়ার নবী বলছেন ফিতরার পয়সাটা কেন তোমাদের দিতে হয় জানো? এই ফিতরার পয়সাটা গরিবদের, যদি বাচ্চাটা যদি ওই গরিবকে তুমি দান করে দাও, পয়সাটা নিয়ে ওই গরিব অসহায় এতিম এসির মানুষটা বাজারে যাবে, বাজারে গিয়ে সেমুই কিনবে, লাচ্চা কিনবে, ছেলে পুলে বাচ্চাদের নিয়ে ঈদের দিনে খুশির দিনে আহার করবে, খাবে, পান করবে। আমার নবী বলছেন তোমরা ফিতরা কেন আদায় করবে? শোনো, ওয়াতুমাতুল লিল মাসাকিন, ওই পয়সাটা ঈদের দিনে গরিবদের বাড়িতে খাবার হবে, খাবার হবে। তারা যদি খুশি হয়ে যায়, তোমাদের রোজাগুলোকেও আমার আল্লাহ, তোমার ঈদকেও আমার আল্লাহ কবুল করে নেবে। নারে দেখবে কি ফয়সালা দিয়েছে দেখেন ইসলাম। এবারে ফিতরা কখন দেবেন? রোজার আগে দেবেন নাকি? না রোজার 3 মাস পরে দেবেন? ঈদের নামাজের আগে ফিতরা দেবেন না ঈদের নামাজের পরে দেবেন? যদি ঈদের নামাজের পরে দেয়, কেউ আপনারা ফতোয়া দিচ্ছেন নাকি ভাই? না আপনারা নিজেরাই বলে দিচ্ছেন।
মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা। হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে এসে গিয়েছে। হযরতে আব্বাস ইবনে আব্বাস হুজুর বলছেন, আমার নবী বলেছেন, মান আদ্দাহা ক্বাবলাস সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। রাসূল শিখিয়ে দিয়েছেন কখন দেবে তোমরা ফিতরাটা। আল্লাহর নবী বলছেন, মান আদ্দাহা ক্বাবলাস সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। তোমরা ঈদের নামাজের আগে তোমরা যাকাতে তুল ফিতর ফিতরা টাকাটা তোমরা গরিবদের দিয়ে দেবে, তাহলে ওই ফিতরাটা যাকাতুন মাকবুলাতুন, আল্লাহ পাকের দরবার শরীফে মকবুলিয়াত ফিতরা হয়ে যাবে, কবুলিয়াত হয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ঈদের নামাজের পরে ফিতরা দেয়, আল্লাহর নবী বলছেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর বলেন, বর্ণনা দিচ্ছেন বিশ্ব নবী বলেছেন, ওয়াহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আমার নবী বলছেন, দয়ার নবী বলছেন, ওই ফিতরাটা একটা সাধারণ সদকা হিসাবে গণ্য হবে। সাধারণ সদকা, কবুলিয়াতের সদকা নাই। কবুলিয়াতের ফিতরা হচ্ছে ঈদের নামাজের আগে দিয়ে দেওয়া উত্তম, কারণ ওই গরিবদের বাড়িতে ঈদের নামাজের আগে বাড়িতে সেমুই লাচ্ছা হবে, বুঝলেন? তাদের বাচ্চারা সবাই খুশি করবে, আনন্দ করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, প্রথমে যে কথাটা আপনাদের কাছে আলোচনা করেছেন একটুখানি বলি এবারে। আল্লাহর নবী, বিশ্ব নবী বদরের ময়দানে সিজদা থেকে মাথা মুবারক খানা তুললেন, তুলে বললেন, ও আবু বকর শুনে নাও, আল্লাহর দরবার শরীফে চোখের পানি ফেলে দেবে রে। আমি আবু বকর শুনে নাও, আমি রাসূল আমার বড় মনটা তার স্বস্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তবে আবু বকর, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছে, বাবা আবু বকর শুনে নাও, জিবরিল আমিন জানিয়ে দিয়ে গিয়েছে, আমার আল্লাহ বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদর। আমার আল্লাহ জানিয়েছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানি পড়বেন না, ঘাবড়ে যাবেন না। আমার হাবিব, আমি আল্লাহ আজকে বদরের ময়দানে যুদ্ধের ফলাফলটা আমি আল্লাহ মুসলমানদের দিকে জয়ীর পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে দিয়েছি। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, বদরের ময়দানে আমি আল্লাহ আমার সাহায্যটা আপনার সঙ্গে রয়েছে। আল্লাহ নবী বলছেন, ও আবু বকর শুনে নাও, আমার আল্লাহ আমাকে সবে মাত্র জানিয়ে দিয়েছেন, হাবিব বদরের ময়দান থেকে আপনি এক মুঠো ধুলো বালি কাকর তুলুন, ওই ধুলো বালি কাকর গুলো তুলে আপনি হাবিব কি করুন, ওই ধুলো বালি কাকর গুলো তুলে নিয়ে আপনি কাফেরদের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দেন। আপনি, আপনার কাজ হচ্ছে ছুঁড়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে ধুলো বালি কাকর গুলো পৌঁছে দেওয়া। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আয় আমার নবী, বদরের ময়দানে ধুলো বালি
কাপড়গুলো যখন ছুটছে দুনিয়ার মানুষ সবাই দেখছে আপনি নূরের হাত দিয়ে ধুলো বালিগুলো ছুঁড়ে দিচ্ছেন, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি হাবিব ওই ধুলো বালি কাঁকড়গুলো আসলে আপনি ছড়েননি, ওয়ালাকিন্নাল্লাহ রমা, আসলে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ছুঁড়ে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বায়াতে রিদওয়ানের সম্পর্কে জানেন আপনারা? আমার নবীর হাতের উপরে হাত দিয়ে যারা বায়াত করেছিল, প্রতিজ্ঞা নিয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ আমরা নেব। ওই বায়াতটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। ওইখান থেকে মুরিদের ফতোয়া এসেছে। দাদাপুর কেবলা যে মুরিদ করেছেন পাঁচ হুজুর কেবলা, আর ফতোয়া এইখান থেকে এসেছে। যাই অন্যদিকে যাচ্ছে না। যেটা বলতে চাইছি আমি, রাসূলের হাতের উপরে যারা হাত দিয়েছে, আল্লাহ কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব আপনার হাতে যারা হাত দিয়েছে আসলে আপনার হাতে হাত দেয়নি, আমি আল্লাহ বলছি আসলে আমি আল্লাহ আমার কুদরতি হাতে তারা হাত দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফ এসেছে মান রাআ আলিমা, কোন ব্যক্তি যদি একটা হাক্কানি আলেমের চেহারার দিকে মুখের দিকে তাকায়, আমার নবী বলছেন ওই মানুষটা ফাকাদ রাআনি, আমি রাসূল সে যেন আমার নূরের চেহারা মুবারক দেখলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান রাআনি ফাকাদ রাআল্লাহ, যে ব্যক্তি আমি নবী আমার নূরের চেহারার দিকে দেখলো, ওই মানুষটা যেন আল্লাহ পাকের কুদরতি চেহারা মুবারক দেখতে পেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা খুব মন দিয়ে শুনুন, বিদায় নেব আপনাদের কাছ থেকে একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। আরে বদরের ময়দানে আল্লাহ নবীর একজন গরীব সাহাবা খাজুর খেতে খেতে বদরের ময়দানের দিকে হাজির হয়ে গেলেন। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা বদরের ময়দানে খাজুর খেতে খেতে ওই সাহাবা হুজুর হাজির হলেন, হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, তরবারি নাই, তীর নাই, বল্লম নাই, আমার কিছুই নাই। আমার নবী আমি বড় গরীব মানুষ, কেমন করে জিহাদ ফিসাবিলিল্লাহ করব, আল্লাহর জন্য জিহাদ করব। আমার নবী আপনার নবী বিশ্ব নবী দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের প্রথম জিহাদের কথা বলছি, যে জায়গাটায় আমার নবী সেজদায় পড়েছিলেন, সৌদির বাদশা ওই জায়গাটা সম্মানের জন্য একটা মসজিদ করে দিয়েছে। ওই মসজিদটা আজও রয়েছে। এই জায়গাটা কবুলিয়াতে জায়গা। সারা পৃথিবীর হাজী সাহেবেরা বদরের ময়দানে গিয়ে যখন ওই মসজিদে দুরাকাত করেন, দুরাকাত সালাত আদায় করেন, নামাজ পড়ে আমার আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চায়, আমার আল্লাহ হাজী সাহেবদের নেক দোয়াগুলোকে কবুল করে নেয়। আমার নবীর দোয়া কবুল হয়েছিল, কবুলিয়াতের স্থানটা। ও ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহা ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মসজিদে আশআর শুহাদা বদরি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাসূল একটা মসজিদের কথা বলেছেন, মসজিদটার নাম হলো মসজিদে আশআর।
ওই মসজিদটা বড় মর্তবাপূর্ণ মসজিদ, কবুলিয়াতের স্থান। আল্লাহ নবী বলছেন যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক বদরের ময়দানে যে 14 জন নবীর বদরী সাহাবা শহীদ হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এত সম্মান দেবে। 8 জন আনসারী সাহাবা হুজুর ছিলেন আর 4 জন মুহাজিরিন সাহাবা হুজুর শহীদ হয়েছিলেন। ও ভাইয়েরা, দুটো বাচ্চা ছেলে বদরের ময়দানে শহীদ হয়েছিল। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাম। আমার নবী বলছেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক এই বদরের শহীদান সাহাবাদের কি করবেন? নূরের পাগড়ি, নূরের তাজ পরিয়ে দিয়ে মসজিদে আশারের ভেতর থেকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দিয়ে বদরিন শহীদান সাহাবা হুজুরদেরকে তুলবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, হযরতে তামিমুল আনসারী হুজুর বদরের ময়দানে আমার নবীর কদমের সামনে দাঁড়িয়ে বলছেন আমার কিছু নাই, কেমন করে জিহাদ ফিসাবিলিল্লাহ করব? মায়ার নবী, দয়ার নবী কি বলেছিলেন জানেন? ও বাবা তামিমুল আনসারী, বাবা একটু দাঁড়িয়ে যাও বাবা। সাহাবারা, ও বাবা সাহাবারা, ওই যে খেজুর গাছের ডালটা দেখতে পাচ্ছ, কেউ আছে বাবা তোমার নবীর হাতে ওই খেজুর গাছের ডালটা ভেঙে নিয়ে এসে দেবে। সাহাবা হুজুর গিয়ে ওই খেজুর গাছের ডালটা ভেঙে নিয়ে এসে আমার নবীর নূরের হাতে দিলেন। আল্লাহ নবী ওই খেজুর গাছের ডালটা নিয়ে হযরতে তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, দিয়ে বললেন ও বাবা তামিমুল আনসারী, যাও বাবা জিহাদ ফিসাবিলিল্লাহ। বাবা কিছুই লাগবে না, তরবারি লাগবে না, কিছুই লাগবে না বাবা। বাবা যাও এই খেজুর গাছের ডালটা নিয়ে বদরের ময়দানে তুমি জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করে যাও। ওই গরীব সাহাবা তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে খেজুর গাছের ডালটা নিয়ে এমনি করে মাথার উপরে ঘোরাতে শুরু করে দিলেন। বাচ্চা ছেলেরা যেমন খেলা করে এরকম করে মাথার উপরে খেজুর গাছের ডালটা এমনি করে ঘোরাচ্ছেন গো ভাই। সাহাবা হুজুররা লক্ষ্য করছেন হযরত তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জমিনে যেই দিকে খেজুর গাছের ডালটা ঘোরাচ্ছে ওই দিকে যত কাফের রয়েছে, কাফেরগুলোর মাথাগুলো শরীর থেকে মাথাগুলো কেটে আলাদা হয়ে গিয়ে বদরের জমিনে সব পড়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে সাহাবা হুজুররা যখন খবরটা দিচ্ছেন, বিশ্ব নবী বলছে ও বাবা সাহাবারা, আল্লাহ আমি রাসূল আমাকে যা দেখাচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না। বাবারা, আল্লাহর সাহায্য বদরের ময়দানে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার নবী আমার আবু বকর সিদ্দিক হুজুরকে দেখিয়েছিলেন একটা টিলা দিকে ইশারা করে বলেছিলেন ও আবু বকর, হাজা জিবরিল আমিন ফেরেশতা, হাজা জিবরিল আমিন মালায়েকা। ও আবু বকর শুনে নাও, ওই যে টিলাটা দেখতে পাচ্ছ, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করার জন্য বদরের ময়দানে আল্লাহ পাক জিবরিল আমিন ফেরেশতাকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। সাহাবারা শুনে নাও, আমার তামিমুল আনসারী যেদিকে খেজুর গাছের ডালটা ঘোরাচ্ছে ওই দিকে যত কাফের আছে আল্লাহর ফেরেশতারা তরবারি দিয়ে
কাফেরগুলোর শরীর থেকে মাথাটা আলাদা সেদিন করে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার ভাইরা, প্রিয় আওলাদ হিসাবে এসেছিলাম, আল্লাহ পাক পরে শোনাবেন ইনশাআল্লাহ। বিদায় নেব। আমার পরে একটা মহাশয় আছে, জিয়াউল হক সাহেব, আমিনপুর বাজার, কাঁচকল, শাসন কাঁচকল। যাই হোক, বিদায়ের আগে একটু দোয়া চাইব। কি ভাই, দোয়া করে যাবেন নাকি? একটু আপনারা কি বলছেন? আসুন সকলে দাঁড়িয়ে বিশ্ব নবী সম্মান একটি সালাম পৌঁছে দিয়া নবী। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। কামা ইয়াকুমু কি মানে খাড়া হোনা, শিখিয়ে দিই আপনাদের। কামা ইয়াকুমু কিয়ামান মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম মুস্তাহসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ হবে কি? জোরে বলবো, গুনাহ হবে কি? নফল নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে কি গুনাহ হবে? জোরে বলুন। আমি আপনাদের আবার শিখিয়ে দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, এই কিয়াম শুধু দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি করেন। আমার দাদা হুজুর কেবলা কত সুন্দর সমাধান দিয়েছে। নামাজ নেই, কালাম নেই, কিয়াম নেই, ফতোয়া জারি করছে, মারামারি করছে, অথচ মসজিদে কোনদিন নামাজ পড়তে যায়। এইরকম ফতোয়াবাজি করতে দাদা হুজুর নিষেধ করেছে। শুনছেন? জি, কিয়াম মুস্তাহসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন, জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি, ইনার মাজার মিশরের রাজধানী কায়রো, কায়রো থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। ইনি হচ্ছেন, ইনাকে মুজাদ্দিদ বলা হয়। ইনার লেখা তাফসীরের কিতাব সারা পৃথিবীতে চলছে। শুনছেন? আর জীবনের স্বপ্ন ছিল আল্লাহ জিয়ারত করব, নসিবে তকদিরে না থাকলে কোনো হয় না, আল্লাহ টেনে টেনে হাজির করে দিয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। পৃথিবীর সবথেকে পুরাতন মাদ্রাসা জামে আল আজহার আমি গিয়েছি। আমার বাড়ি থেকে ফুরফুরা শরীফ থেকে দুটো মাশাআল্লাহ পীরের আওলাদদের জীবনে ভর্তি করা হয়েছে। ইলমের দরকার আছে, ইলম না থাকলে কোনো দাম নেই। বুঝলেন? দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা যেমন জাহিরির উপরে দাঁড়িয়ে আছে, তেমন বাতিনির উপরেও দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহান। আমার আব্বা জানদের মুখ থেকে শুনেছি, তোমার দাদা জান বলতেন, দাদা হুজুর কেবলা সিলসিলা হচ্ছে কবুলিয়াতের সিলসিলা। এই সিলসিলা আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবেন। ফুরফুরা ফাতিহা সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস ইন্তেকাল হয়ে গেছেন, আমার উস্তাদ ছিলেন। নাওয়ারাল্লাহু মারকাদাহু। আমার মুহাদ্দিস হুজুর বলতেন, দাদা হুজুর কেবলা সিলসিলা
কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর দাঁড়িয়ে আছে। কোন মায়ের লাল জন্মায়নি দাদা হুজুর কেবলা সিলসিলার একটা ফতোয়া একটা দলিল কেটে দিতে পারে। আমি আপনাদের বলে যাচ্ছি, আমার উস্তাদ বলেছিলেন, কি বলেছিলেন? দাদা হুজুর কেবলা সিলসিলা যে মানব অনুযায়ী চলবে, আমার আল্লাহ তাকে জান্নাত না দিয়ে কোনদিন থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। একবার জোরে বলুন সুবহান। বুঝলেন? দাদা হুজুর কেবলা সিলসিলা বাতিনির ভেতর ঢুকে যায়। আমরা তো বাতিনি ইলম ছেড়ে দিয়েছি সব। বাস্তব বলছি আপনাদের। হুজুর কেবলাদের সময় পাড়ায় গ্রামে মসজিদে জিকিরের মাহফিল হতো, কি ভাই হতো না? কথা বলুন, হতো না? তাসাউফের ইলম ছেড়ে দিয়েছি, ওই জন্য আমাদের অবস্থা এরকম। মজা উঠে যাচ্ছে, স্বাদ নেই, স্বাদ নেই। রাসূল বলেছেন হবে আখেরি জামানায় হাতে আগুনের টুকরো রাখাটা যত কঠিন হবে, তার থেকে আরো কঠিন হবে ঈমান বাঁচিয়ে রাখাটা। তাই হচ্ছে ভালোর কদর কমে যাবে, খারাপের কদর বেড়ে যাবে। তাই হচ্ছে ইকুবিজুল ইলমা ওয়া ইয়াকসিরুল জাহালা। আখেরি জামানায় ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা মূর্খতাকে বাড়িয়ে দেওয়া হবে। তাই হচ্ছে ভাই ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। মানুষ সকাল বেলা এমন কথা বলবে মুমিন থাকবে, সন্ধ্যে বেলা এমন কথা বলবে কাফের হয়ে যাবে। রাতে দিনে কি রকমই না কথা বলি আমরা, অথচ হুঁশ থাকে না। আবার ওই মানুষটা রাতের বেলা এমন কথা বলবে মুমিন হয়ে যাবে, সকাল বেলা এমন কথা বলবে রাসূল বলছেন কাফের হয়ে যাবে। ইয়া বিউ দীনাহুম বিআওয়ারিজিম মিনাদ দুনিয়া। দ্বীনটাকে, শরীয়তটাকে বিক্রি করে দেবে। দুনিয়া যেদিকে চলবে দ্বীনকে টেনে নিয়ে ওই দিকে চালাবে। দেখছেন না হচ্ছে? বরং শরিয়াত দ্বীন যেদিকে চলবে দুনিয়াটাকে টেনে নিয়ে ওই দিকে চালাবে না। রাসূল বলছেন কিয়ামতের অপেক্ষা করো। আমার আব্বা জানের জবান থেকে শুনেছি, আমার দাদা জানও বলতেন এই কবিতাটা। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহির ফারসি কবিতা। গুল গিয়া গুলশান গিয়া জঙ্গলে ধতু রহে গিয়া। বাবা ফুল চলে গেছে, ফুলের বাগান চলে গেছে, আমরা কিছু কাঁটাযুক্ত ফুল রয়ে গেছি। দেখছেন কত সুন্দর সাজিয়েছে? আপনার দেখে ভালো লাগছে না? আরো অনেক জায়গায় এর থেকেও কত সুন্দর সাজায়, দেখতে ভালো লাগছে। দেখেন একটা ফুল ছিঁড়েছে, নাকে দিয়েছে, শুকিয়ে দেখেন কোনো খুশবু আছে? তার মানে প্লাস্টিকের ফুল হয়ে গেছে। দেখতেই ভালো লাগছে, খুশবু নেই। খুশবুদার মানুষগুলোকে আল্লাহ তুলে নিচ্ছে। বাস্তব বলছি আপনাদের। দোকানে মাল থাকা না থাক, চকচক করলেই হবে। দোলালের তাল মিস্ত্রি দেখেননি নিচে কি লেখা থাকে? নকল হইতে। আর এখন নকল মালই লিখে দেওয়া হচ্ছে নকল হইতে সাবধান। বলেন কোথায় যাবে? ওই দেখছেন স্প্রাইট, দেখেন স্প্রাইট আপনাদের ক্যানিং রেল লাইন, ক্যানিং লোকাল বলে এটাকে, দেখবেন একটা পানি বের ফটাস পানি, কারণ অন্য কোন জায়গায় পাওয়া যায়, দাম কম, ওর টেস্ট আলাদা, থামস আপের থেকে বেশি কাজ, কিন্তু কদর নেই, দাম কম, থামস আপই ঠিক আছে। জি, যেটা আমি বলতে চাইছি এতক্ষণ করে আপনাদের, ভয় উঠে গেছে আমাদের। বাস্তব বলছি, ডর উঠে গেছে। আল্লাহর ভয় নেই, রাসূলের মহব্বত নেই, কোরআনের মহব্বত নেই। গোরস্তানের পাশ দিয়ে দেখছি কত মানুষ শুয়ে রয়েছে, একটু ভাবি, ঘুরেও তাকাইনি, সালাম দিওয়া তো দূরের কথা। অথচ নবী বলেছে তোমরা গোরস্তানের পাশ দিয়ে গেলে
কমসে কম কবরবাসী একটু সালাম দিয়ে যাও। এ ওয়াজ আজ থেকে হয়নি ভাই, শুধু আপনারাই মাহফিল করেননি, বনমালীপুরের মানুষ, ঘুটিয়ারির মানুষ, আল্লাহর ওলি শুয়ে রয়েছে জমিনে। জি, এই মাহফিল শুধু আপনাদের গ্রামে হয়নি, বাংলায় হয়নি, ভারতে হয়নি, সারা পৃথিবীতে চলছে ভাই। হাজার হাজার আলিমরা, ওলামারা ওয়াজ করছে, হাজার হাজার শ্রোতারা আমাদের মতো ওয়াজ শুনছে। এ ওয়াজ আজ থেকে হয়নি, আমার নবী করে গেছে, সাহাবা হুজুররা করে গেছেন, আল্লাহর ওলিরা করে গেছেন, খাজা হুজুর বলে গেছেন, বড় বিশ্বাস হুজুর করে গেছেন, আমার দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা করে গেছেন। আপনার আমার পীর মুর্শিদ চোখে দেখেছেন, আপনারা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী, বাকিউল্লাহ সিদ্দিকী, আবুল ফারাহ সিদ্দিকী, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাহুল্লাহ আলাইহি, পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী, সব বলে বলে ওয়াজ করে করে সব কবরে চলে গেছে। কত মানুষ আপনাদের মতো ওয়াজ শুনে শুনে আজকে কবরে শুয়ে রয়েছে। আমি একটাই জিনিস আজকে বলতে চাইছি, এত শরীয়তের কথা হচ্ছে, কিন্তু দেখেন আজও বেনামাজি বাহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আজও বেরোজাদার রোজা না রেখে বাহাল তাবিয়াতে ঈদের দিনে আবার সবার আগে কাতারে গিয়ে বসে রয়েছে, আবার ফতোয়া দিচ্ছে, আবার হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি একা এসেছি, একা যেতে হবে কবরে ভাই। এসব জিনিস ভাবলে মানুষ পাগল হয়ে যাবে। নবী আমার, রাসূল আমার খন্দকের জমিনে সাহাবা হুজুরদেরকে নিয়ে মাটি খনন করছে। একটু বলি আপনাদের, মাটি খনন করছে আমার নবী। খোদার দিন প্রতিষ্ঠা করতে যে কি করেছেন, কত মেহনত করেছেন সাহাবারা। আমরা দুনিয়ার জিন্দেগিটাকে আসল জিন্দেগি মনে করছি, মনে মনে ভাবছি সারা জীবন বেঁচে থাকবো, অথচ দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়। সাহাবা হুজুরদের শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমার নবী নিজে মাথায় করে নিয়ে বালি মাটি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, উত্তপ্ত রৌদ্রে শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ক্লান্ত শরীর, পিপাসিত শরীর, কয়েকদিন খাওয়া হয়নি সাহাবা হুজুরদের। যে জিহাদের ময়দানে আমার নবী নিজের পেট মোবারকে পর্যন্ত পাথর বেঁধেছিলেন, সাহাবাদের কষ্টটা দেখে সেই দিন আমার নবীর নূরের চোখে পানি বেরোচ্ছে ভাই, কাঁদছেন, 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 রোনাজারি করছেন, নবী থাকতে পারছেন না। ওই অবস্থায় আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি নবী আপনাদের ডাকি। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে খন্দকের জমিনে কাঁদতে কাঁদতে বলেছিলেন, লা আইশা ইল্লা আইশাল আখিরা, লা আইশা ইল্লা আইশাল আখিরা। বাবা সাহাবারা, দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি নয়, আখিরাতের জিন্দেগিটা আল্লাহ আমাদের জন্য, আমাদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য আখিরাতের জিন্দেগিটা আসল জিন্দেগি করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। আমি এতটুকুই আপনাদের বোঝাতে চাইছি, দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে ধোঁকা। টাকা পয়সা, ঘর বাড়ি, ছেলে মেয়ে সব ধোঁকা, এগুলো ধোঁকা। 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর বয়স হয়ে গেল, একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 10 বছর সব আমার আমার হুজুর কেবলা কি মানুষ ছিলেন আপনারা জানেন। জীবনে আরাম করে একটা ভালো জামা পরতে দেখেনি হুজুর কেবলা কি করে গেছেন খেদমত। পশ্চিম বাংলায় এমন কোন গ্রাম নেই, আমি আওয়াজ করে বলি, গর্বের সঙ্গে বলি,
গোলাম রহমান সিদ্দিকী গুলু হুজুরের বাড়ি খাইনি একজন হলো। আমার আম্মা জান নিজে রান্না করতে অসুস্থ হয়ে গেছে, পয়সা আশা করে মানুষ তাবিজ দেওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে থাকতেন। পয়সা নেই, কোথা থেকে মানুষ দিয়ে চাবার রান্না হচ্ছে, আবার খাওয়াচ্ছে। চলে গেলে জীবনটা দাদা হুজুরের সিলসিলার জন্য কি খেদমত করে গেছেন, কি খেদমত ছিলই না। বিশেষ করে এই ঘুটিয়ারি, তালদি, হাটপুকুরিয়া, ভলিয়া, দেবীসাবাদ, দাঁড়িয়া, নেপুর মোড়, রামধারী, উত্তর এদুখালী, আপনার হসপিটাল মোড়, সাপমুখো, হেরো ভাঙা, এইদিকে সব আপনার পাশাপাশি অনেক গ্রাম আছে। সবসময় হুজুরের দরবারে রোজ 2-10 জন সবসময় বসে থাকতেন, আমি দেখেছি। চলে গেছে, নিয়ামত চলে যাচ্ছে ভাই। এবারে বুঝতে পারছি কত টাকা নেবে, কত ইজ্জত নেবেন, সব দেবে, কিন্তু মজা আল্লাহ দেবে না, কিছু লাভ। আখিরাতের জন্য কিছু করুন, আখিরাতের জন্য করুন, গোপনে গোপনে হলেও করুন। এমন সাদকা করে যান, রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ মরে গেলে সব আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টে জিনিস রাসূল বলেছেন, একটা নেক ছেলে, ওয়ালাদিন সালিহিন, আর একটা সাদকায়ে জারিয়া যদি করে যায়, সেই সাদকায়ে জারিয়া যদি দুনিয়ায় থাকে, ওই দুনিয়ায় যতদিন থাকবে, ভালো ছেলে যদি থাকে যতদিন থাকবে, আর এলেমের জায়গা যদি করে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব নেকি আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলুন সুবহান। আমি ছোটবেলায় ভাবতাম দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, হুজুর কেবলার খলিফারা মুরিদানরা কেন এত মাদ্রাসা মসজিদ করেছে। শুধু মাদ্রাসা মসজিদ নয়, তাদের আল্লাহ পাক এত এলেম দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, আমাদের ছেলেরা এইটা চালাতে পারবে কি পারবে জানি না, জমি জায়গা কিনে পর্যন্ত মাদ্রাসা মসজিদের নামে করে দিয়ে গেছে। এই ভুল বলছি বলেন? আর এখনকার ছেলে আছে ওই মাদ্রাসা মসজিদের জমিগুলো কি করছে, ওইটাও খেয়ে নিচ্ছে পয়সা দিয়া, তো দূরের। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, মুরব্বীরা দাঁড়িয়ে আছেন, কষ্ট পাচ্ছেন সব, আর আপনাদের কষ্ট দেবো না। কিয়ামের দলিল একটা দুটো নেই, অসংখ্য রয়েছে। যারা বলে কিয়াম হারাম চলবে না, তাদের শায়েখরা পর্যন্ত নবীর সম্মানে এই দাঁড়িয়ে কিয়াম শরীফ করে গেছেন। একটু জোরে বলুন সুবহান। আপনারা বলবেন আমি এই ব্যাপারে 2 ঘন্টা আলোচনা করেছি এক জায়গায়, পরে শোনাবার বিলম্ব করাবো না। তবে একটা জিনিস বলে যাচ্ছি, কিতাবের নাম আখবারুল আখিয়ার। কে লিখেছেন? সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস। কি নাম? ওনার নাম হচ্ছে মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সারা বিশ্বের মানুষ ইনাকে মুহাদ্দিস দেহলভী হিসেবে চেনেন। ইনার লেখা কিতাব সারা পৃথিবীতে চলছে। ইনি আমার দয়া নবীর দাড়ি মুবারক স্বপ্নে পেয়েছিলেন। ওই দাড়িটা দিল্লির ফাঁকা ময়দানে গিয়ে যখন দাঁড়িয়ে আছেন, দেখছেন এক টুকরো মেঘ সেই দাড়ি মুবারক খানাকে ছায়া করতে শুরু করে দিয়েছে। ভাই জি, ইনার লেখা কিতাব আখবারুল আখিয়ারের 624 পৃষ্ঠায় লেখা আছে। ইনি বলছেন আমি জীবনে অনেক কিতাব লিখেছি, দান করেছি, খেদমত করেছি, 2 হাত দিয়ে কিতাব লিখেছি। मेरी नियत में फसाद गलत मौजूद था या नहीं था ये मुझे मालूम नहीं है। আমার নিয়তের ভিতরে ত্রুটি আছে না না নাই বলতে পারবো না, लेकिन ऐसा 2 अमल मिला है, मेरी यकीन है अल्लाह ताला जरूर कबूल कर सकते हैं। আমি এমন 2টো আমল পেয়েছি, আমার বিশ্বাস
এই দুটো আমল আল্লাহ কবুল করে নাই। পহলা মিলাদুন নবী, দোসরা কিয়ামে রাসূল। প্রথম মিলাদুন নবী, দ্বিতীয় আজকে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম যে পাঠ করি, এই সালাম এই দুটো আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে নি বলছেন কোনো সন্দেহ নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, হাদিস শরীফে কোন জায়গায় দেখাতে পারবে না কিয়াম করা হারাম লেখা আছে। শুনছেন আপনারা? একটা জায়গা আছে, লা তাকুমু কামা ইয়াকুমুল আযামি। রাসূল বলেছেন তোমরা আযামিদের মতো দাঁড়াও না। মিশকাত শরীফে এসেছে, মাযাহিব হক তাফসীর ব্যাখ্যা লেখা আছে, তাশরীহ করা আছে। রাসূল কিয়াম হারাম বলে সেখানে আযামিদের মতো দাঁড়াও। আযামিরা কেমন দাঁড়াতো? কারো সম্মানে এই দেরি আছে তো দেরিই আছে, সারাদিন দেরি আছে। একবারে কি বলছি এইটা নিষেধ করেছেন, কষ্ট হবে না। যাই হোক, আরো অনেক ফতোয়া আছে, বললে পরে শোনাবার কষ্ট দেবো না। যখন দাঁড়িয়েছি তো সালাম পৌঁছে দেন ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানে দো এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর যে দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ আলাইকা। সকলে বসে জানি রব্বে সাল্লি ওয়া সাল্লাম দাইমান আবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।